নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দাও। একেরটা বলেছে পৃথিবীতে মোট বায়ুচাপ বলয় আছে, সঠিক অপশন হচ্ছে অপশনে 7টি। পরে 2 বলেছে সারা বছর ধরে নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি নিয়ত বায়ু। পরে 3 বলেছে পারানা ও প্যারাগুয়ে নদীর মিলিত প্রবাহকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন এ লা প্লাটা নদী। পরে 4 বলেছে পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি পম্পেরো। পরে 5 বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ আন্দিজ। পরে 6 বলেছে আর্জেন্টিনার রাজধানীর নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি বুয়েনস এয়ার্স। পরে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে বৃষ্টিপাত মূলত ড্যাশ প্রকার। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2 বলেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো ড্যাশ। দেখো উত্তর। পরে 2-3 বলেছে কিউমুলোনিম্বাস মেঘের আর একটি নাম হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে বজ্র মেঘ। পরে 2-4 বলেছে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হলো ড্যাশ। দেখো উত্তর। 2-5 বলেছে কর্ডিলেরা শব্দটির অর্থ হলো ড্যাশ। দেখো উত্তর। 2-6 বলেছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো ড্যাশ। দেখো উত্তর। পরে 3 বলেছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। একেরটা বলেছে ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সব থেকে বেশি গম উৎপন্ন হয়, এটা হচ্ছে সত্য। 2 বলেছে উত্তর আমেরিকা মহাদেশের হ্রদের সংখ্যা হলো 5টি, এটা হচ্ছে মিথ্যা। পরে 3 বলেছে পৃথিবীর কসাইখানা হলো শিকাগো, এটা হচ্ছে সত্য। পরে 4 বলেছে কানাডীয় শিল্ডের অপর নাম হলো লরেন্সীয় শিল্ড, এটা হচ্ছে সত্য। পরে 5 বলেছে ডেট্রয়েট ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, এটা হচ্ছে মিথ্যা। পরে 6 বলেছে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম হলো সেলভা অরণ্য, এটা হচ্ছে সত্য। পরে 7 বলেছে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর উপরে অবস্থিত, এটা হচ্ছে সত্য। পরে 8 বলেছে ক্যানোপি দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে, এটা হচ্ছে সত্য। পরে 4 বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা বলেছে প্রেইরি তৃণভূমি কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-2 বলেছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-3 বলেছে উত্তর আমেরিকা মহাদেশের নদ নদীগুলির নাম লেখো। তোমাদের বইয়েতে আছে 84 পাতায়, এই নামগুলো লিখতে হবে। সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি, কলম্বিয়া। 4-4 বলেছে শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কী। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরের, কেউ 2টো লিখতে পারো, কারো মনে হলে 3টে লিখতে পারো, স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে সবগুলো লিখে দেবে। পরে 5 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একেরটা বলেছে মৃত্যু উপত্যকা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 5-3 বলেছে উত্তর আমেরিকা অঞ্চল কেন পশুপালনে বেশি উন্নত। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এখানে খালি প্রশ্নের স্টার্টিংটা করতে হবে যে উত্তর আমেরিকা অঞ্চল পশুপালনে অত্যন্ত উন্নত কারণ বলে, তারপর যা আছে এগুলো পরপর লিখবে। তো তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে যে কটা এখানে আছে সবগুলোই লিখে দেবে। পরে 5-4 বলেছে কানাডীয় শিল্ড কি। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 4টে পয়েন্ট লিখতে পারো, স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দেবে। পরে 5-5 বলেছে মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরে 5-6 বলেছে উত্তর আমেরিকায় কেন পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে কেউ 3টে লিখতে পারো, কারো মনে হলে 4টে লিখতে পারো, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টাই লিখে দেবে। পরে 6 বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একটা বলেছে ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। ছয়ের দিয়ে বলেছে উত্তর আমেরিকা অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে, এখানে শুরুটা করবে হচ্ছে উত্তর আমেরিকার খনিজ সম্পদ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো হলো বলে শুরু করবে, দিয়ে উত্তরটা এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে। 6-এর 3-এ বলেছে উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবি ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।